আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার আজকের বিষয় মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরিন মুখতালিফা, অর্থাৎ যুগে যুগে বিভিন্ন সময়ে শিরকের সাদৃশ্যতা। অর্থাৎ আমরা জানি পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পর্যন্ত কোনো শিরক ছিল না। আল্লাহর এই জমিনটা, পৃথিবীটা সম্পূর্ণরূপে তাওহীদের ভূমি, তাওহীদের জমি, তাওহীদ ভিত্তিক মানুষগুলো আল্লাহর জমিনে বসবাস করতেন। 1000 বছর পরে আস্তে আস্তে মানুষগুলোর ভিতরে শিরকের অনুপ্রবেশ ঘটে। এরপরে পৃথিবীতে আস্তে আস্তে শিরকের বিস্তার, শিরকের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী বানিয়ে, রাসূল বানিয়ে এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে, ওই জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, শিরক মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিতে থাকলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের এই দাওয়াতের মোকাবেলায় ওই যুগের মানুষগুলো যেই কারণে শিরক ছাড়তে পারে নাই, ঠিক একই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকগুলোও শিরক ছাড়তে পারে নাই। একই কারণে মুসা আলাইহিস সালামের যুগের মানুষগুলোও শিরক ছাড়তে পারে নাই। একই কারণে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষগুলো শিরক ছাড়তে পারে নাই। ঠিক একই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওই মানুষগুলোও শিরক ছাড়তে পারে নাই। ঠিক একই কারণে 2024 সালে যারা পৃথিবীতে শিরক করে তারাও একই কারণেই শিরক ছাড়তে পারে না। অর্থাৎ হাজার হাজার বছর অতিক্রম হয়েছে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত হাজার হাজার বছর অতিক্রম হয়েছে, কিন্তু শিরককারীদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। ওই নূহ আলাইহিস সালামের যুগের শিরককারী যেই কারণে শিরক ছাড়তে পারে নাই, তাওহীদকে গ্রহণ করতে পারে নাই, ঠিক একই কারণে আজকের জামানায়ও যারা শিরক করে তারা শিরক ছাড়তে পারে না, তাওহীদকে গ্রহণ করতে পারে না। তাহলে বোঝা যায় শিরককারীদের মধ্যে একটা সাদৃশ্যতা আছে, একটা মিল আছে। এই মিলের যে পয়েন্টগুলো, যেই জায়গাগুলোতে যুগে যুগে সমস্ত শিরককারীদের মিল আছে, আমাদের আলোচনার বিষয় আজকে ওই পয়েন্টগুলা। যে এই কয়টা পয়েন্ট যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখব যে এই পয়েন্টগুলোতে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, হাজার হাজার বছর আগের মানুষগুলোও তাওহীদকে গ্রহণ করতে পারে নাই, শিরক মুক্ত হইতে পারে নাই। আজকের জামানায়ও ঠিক একই কারণে মানুষগুলো শিরক মুক্ত হইতে পারে না। প্রথমত আমরা আসি, শিরক কি ভালো জিনিস না খারাপ জিনিস? কথা বলে না, মনে হয় ভালো জিনিস। শিরক কি রকম খারাপ? এটা হলো মুনকারে আকবার, মানে এটার চেয়ে খারাপ জিনিস, শিরকের চেয়ে নিকৃষ্ট জিনিস, শিরকের চেয়ে জঘন্য গুনাহের জিনিস, শিরকের চেয়ে জঘন্য মুনকার জিনিস আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো জিনিস নাই।
এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুজ যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটা সবচাইতে বড়? আকবার গুনাহ মানে যার থেকে বড় গুনাহ আর কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কাউকে সমকক্ষ নির্ধারণ করবে, শিরিক করবে, এটাই হলো সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ। শিরক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দার উপরে, আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না, এটা বান্দার উপরে আল্লাহর হক। এখন কেউ যদি শিরিক করে, সে এই হকটা, এই অধিকারটা নষ্ট করে। এই কারণে এটা জুলমে আজিম, খালি জুলুম না, এটা জুলমে আজিম, এটা মহান জুলুম। এর থেকে বড় জালেম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। শিরিককারী সবচেয়ে বড় অপরাধী, শিরিককারী সবচাইতে বড় জালেম। এবং শিরকের কারণে একজন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে নাফাক প্রাণীতে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদাররা, মুশরিকেরা হলো নাফাক, মুশরিকেরা নাজাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের অভিযানের আগে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, নামটা হলো তার আবু সুফিয়ান। তখনও ইসলাম গ্রহণ করেন নাই, মুশরিক অবস্থায় তিনি মদিনা গেছেন। মদিনাতে গিয়ে তিনি মেয়ের ঘরে ঢুকলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঢুকার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাযা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন, তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তুমি একজন মুশরিক, তুমি একটা নাফাক মানুষ। এই বিছানাটা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিছানাটা আমার রাসূলের বিছানা, সুতরাং এই রাসূলের বিছানার উপরে কোনো নাফাক মানুষ বসতে পারে না। তুমি আমার আব্বা হইলেও তোমাকে আমার রাসূলের বিছানায় বসতে দেব না। সুবহানাল্লাহ। বাপ শিরিককারী, এই কারণে বাবাকে মেয়ে ঘোষণা দিছেন। আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিছেন, আপনি আমার আব্বা, কিন্তু আপনি মুশরিক, আপনি নাজাস, আপনি নাফাক। তাহলে একজন মুশরিক শিরিককারী, সেই লোকটা তার পবিত্রতা হারিয়ে ফেলায়, সে নাফাক হয়ে যায়। আমরা জানি নাফাক হয় কেমনে, গোসল ফরজ হইলে নাফাক হয়। এই লোকটা নাফাক, এমন নাফাক হয় যেই নাফাক গোসল করলে ফাঁক হয় না। অন্যান্য নাফাকি ধুইলে ফাঁক হয়ে যায়, গোসল করলে ফাঁক হয়ে যায়, কিন্তু শিরিকের নাজাসাত, শিরিকের নাফাক এমন এক নাফাক, এটা গোসল করলে ফাঁক হয় না। এটারে যত মন দুধ দিয়ে গোসল করাবেন তাও ফাঁক হবে না। এটা ফাঁক হবে কেমনে? একমাত্র অন্তর থেকে শিরিককে দূর করে যদি তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বসাইতে পারে, তখন গিয়ে সে পবিত্র হয়। তাহলে বোঝা গেল শিরিক হলো মানুষকে মনুষ্যত্ব থেকে বের করে দেয়, তাকে নাপাক বানিয়ে দেয়। শিরিক করলে আমও যায়, সালাও যায়। কি যায়? আমার কথা বুঝে নাই মনে হয়। শিরিক করলে আমও যায়, সালাও যায়।
অর্থাৎ শিরিক করলে ঈমানও যায়, আমলও যায়। শিরিক হলো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। যদি কোনো ব্যক্তি একটা শিরকে আকবার করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আবার খালি ঈমান ভাঙবে না, সারা জীবন যত আমল করছে সমস্ত আমলও তার নষ্ট হয়ে যাবে। তাহলে শিরিক অত্যন্ত ভয়াবহ এক জিনিস, যেটাকে আমাদের বাংলাদেশে এই শিরকের অভয়ারণ্য, যেটাকে মানুষ এত ভয়াবহ মনে করে না, এত নিকৃষ্ট মনে করে না, এত বড় অপরাধ মনে করে না, কিন্তু এটা ভয়াবহ এক জিনিস। এখন আসেন আমাদের মূল পয়েন্টে। এখন শিরিককারীরা কেন শিরিক করে? শিরিককারীদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিলে আসতে তাদের বাধা কোথায়? এই বাধার পয়েন্টগুলো আমরা শুধু অল্প সময় আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, শিরিককারীরা মাবুদ বাড়াইতে চায়, কিন্তু যারা তাওহীদের দাওয়াত দেন তারা মাবুদ কমাইতে চায়। তো শিরিক যারা করে এদের অভ্যাস হলো মাবুদ বাড়ানো। মাবুদ যত বাড়াইতে পারে তত লাভ তারা মনে করে। এজন্য তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাবে, এটাতে তারা সন্তুষ্ট হয় না। সে নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ও আমার কওম, ও আমার জাতির লোকেরা, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাই নাও, যিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নাই। কওমের লোকেরা বলে, ও বুঝতে পারছি বুঝতে পারছি, নূহ হলো ওলি আউলিয়ার দুশমন, নূহ আলাইহিস সালাম হলো ওলি বিরোধী। নূহ আলাইহিস সালাম আসি আমাদের মাবুদ কমাইতে চায়। নূহ কি করতে চায়? কথা কয় না। নূহ আলাইহিস সালামে কি করতে চায়? মাবুদ কমাইতে চায়। এই জন্য তারা একজন আরেকজনকে যখন রাস্তাঘাটে দেখা হয়, বৈঠকে বসে কোথাও দেখা হয়, কয় ভাই শোনো শোনো শোনো, একটা কথা শুনিছ। কি কথা? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার খবরদার, নূহের কথা শুনি তোমরা তোমাদের মাবুদ কমাইও না। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের মাবুদের সংখ্যা কমাইও না, মাবুদের সংখ্যা বাড়াইলে লাভ। আর কি করবে না? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার, নূহের কথা শুনি আমাদের বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, খবরদার আল্লাহর ওলি ছাড়িও না। নূহের কথা শুনি আল্লাহর ওলি ছাড়িও না। নাম ধরে ধরে বলছে, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদেরকে ছাড়া যাবে না। এখন মাবুদ কমাইলে ক্ষতি কি? তারা কেন মাবুদ কমাইতে চায় না? তাদেরকে যদি বলেন তুমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইবাদত বন্ধ করো, তুমি বিপদে পড়লে আব্দুল কাদের জিলানীকে ডাকিও না, আল্লাহকে ডাকো, সে রাজি হয় না। তাকে যদি বলেন খবরদার তুমি রেফাইকে ডাকিও না, আল্লাহকে ডাকো, সে রাজি হয় না। তার বক্তব্য হলো এই 2024 সালের শিরিককারী যারা, তাদেরও বক্তব্য হলো জমিনে 4 জন আল্লাহর ওলি আছে, জলে, স্থলে, সাগরে, মহাসাগরে, যেখানেই বিপদে পড়ো না কেন ডাক দিলে এই 4 জন হাজির হয়ে যায়। কে নাউজুবিল্লাহ কয় না? যখন সেলুন দোকানে চুল কাটতে যাবেন, দেখবেন যে হিন্দুদের দোকানে বাবা লোকনাথের ছবি থাকে, দেখছেন না? এই লোকনাথের ছবির নিচে দিয়ে লেখা থাকে, জলে, স্থলে, সাগরে, মহাসাগরে, যেখানেই বিপদে পড়ো বাবাকে স্মরণ করিও। আর এই শিরিককারীরা, মুসলিম নামদারি শিরিককারীরা বলে
জলে স্থলে সাগরে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে বিপদে পড়ো না কেন, 4 জন আল্লাহর বড় বড় গাউস আছে, এদেরকে ডাক দিলে এরা হাজির হয়ে যায়। এদের একজন হলো আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, খালি ডাক দিবে ইয়া গাউসুল আজম, ইয়া জিলানী, ডাক দিলে হাজির হয়ে যাবে। একজন হলো দাসুকি, ইয়া দাসুকি বলে ডাক দিলে হাজির হয়ে যাবে। একজন হলো ইয়া বাদাবি, বাদাবি বলে ডাক দিবে হাজির হয়ে যাবে। আরেকজন হলো রাফাই, ইয়া রাফাই বলে ডাক দিলে হাজির হয়ে যাবে। তাহলে দেখেন এরা আল্লাহকে ডাক না দিয়ে এই গাউসুল আজম মানে আব্দুল কাদের জিলানী, তারপরে আপনার বাদাবি, দাসুকি, রাফাই, এদেরকে ডাকে কেন? খবরদার, মাবুদের সংখ্যা কমানো যাবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা সমস্ত মাবুদ 361 জনের মধ্য থেকে 360 মাবুদকে ডিলিট করো, একমাত্র আল্লাহকে মাবুদ বানাও, তখন ওই মুশরিকেরা কি জবাব দিছে? সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। আরে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজব কথা কয়, দুনিয়ার সবচেয়ে মহা আশ্চর্যজনক কথা বলতেছে। এটা কেমন কথা? 361 জন মাবুদ থাকার পরেও শান্তিতে নাই, অশান্তিতে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 360 মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাইতে। তো এবার তো আমাদের অশান্তির কুল কিনারাই পাওয়া যাবে না, কারণ মাবুদ কমে গেলে তো সমস্যা। সমস্যা কি? একজনকে দিয়ে রাখছি, বিপদ আপদে পড়লে ওনার কাছে গেলে বিপদ আপদ দূর করে দিবে। এক মাবুদের দায়িত্ব দিছি, অসুখ হইলে উনি অসুখ ভালো করবে। এক মাবুদের দিছি কোন ধরনের ব্যবসা বাণিজ্যে উন্নতি না হইলে উনি ব্যবসা বাণিজ্যে উন্নতির কাজ করবে। এক মাবুদকে দিছি ছেলে মেয়ে হইতেছে না, ছেলে মেয়ে হওয়ার কাজ করব। তাইলে মাবুদের দায়িত্ব আমরা ভাগ ভাগ করে দিছি। এখন যদি সব দায়িত্ব যদি একমাত্র আল্লাহর উপরে দিয়ে দিই, তা আল্লাহ একা কয় দিক সামলাবে? নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আসলে এরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না, আল্লাহকেই চিনে নাই, আল্লাহকেই বুঝে নাই শিরককারীরা। তারা মনে করে 64 জেলায় 64 জন ডিসি আছে, এসপি আছে, প্রশাসন আছে, তাও আমরা নিরাপত্তার মধ্যে নাই। যদি সব ডিসি এসপি তুলে নিয়ে একমাত্র প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রের সব নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে তো আমাদের অশান্তির কুল কিনারাই থাকবে না। এরা এই প্রশাসনকে, আল্লাহর প্রশাসনকে এই প্রশাসনের মতো মনে করে বসে থাকে। এটা শিরককারীদের অভ্যাস। তারা আল্লাহর প্রশাসনকে এই প্রশাসনের মতো মনে করে। এই জন্য এরা 7 মহাদেশের জন্য 7 জন কুতুব বানাই, গাউস বানাই নিছে। এক গাউসের আন্ডারে 14 জন করে কুতুব বানাই নিছে। প্রত্যেক কুতুবের আন্ডারে 100 জন করে আওতাদ বানাই নিছে। প্রত্যেক আওতাদের আন্ডারে 100 জন করে আবদাল বানাই নিছে। এটারে সাজাইছে, মানে ওই আমাদের প্রশাসনের মতো আল্লাহর প্রশাসনের এরা সাজাই নিছে শিরককারীরা। এখন এরা চিন্তা করে এত গাউস কুতুব এত মাবুদ থাকতে শান্তিতে নাই, তো এই সবগুলো যদি বাদ দিয়ে আল্লাহরই সবকিছুর জন্য আল্লাহরই বিরক্ত করতে থাকি, তা আল্লাহ কয় দিক সামলাম। এই কারণে এদের কথা হলো মাবুদ কমানো যাবে না, মাবুদ কমাইলেই সমস্যা। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল যে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানানো যাবে না। এক লোক সালাত কায়েম করে না, বেনামাজি। তো ইমাম সাহেব বলতেছেন তোমার বাসায় দাওয়াত খাওয়া যাবে না, তুমি নামাজ পড়ো না। তো কয়দিন পর আবার আসছে, কয় হুজুর আমি তো এখন নামাজ পড়ি, এখন একটু দাওয়াত নেন। আচ্ছা ভালো কথা, দাওয়াত নিছেন। এখন বাসায় গেছেন, যাই বলতেছেন এই তুমি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। আজকে মাগরিবের সালাত আদায় করছো? হ্যাঁ করছি। কয় রাকাত? মাগরিবের সালাত তো 9 রাকাত। এখন ভিতর থেকে স্ত্রী তো বুঝতে পারছে ধরা খাই গেছে, কারণ এ তো নামাজ পড়ে না, সালাত কায়েম করে না।
এখন এই জন্য বলে 9 রাকাত করছে। ভিতর থেকে কয় তাড়াতাড়ি খবর, তাড়াতাড়ি বলো 7 রাকাত। কয় ইমাম সাহেবকে 9 রাকাত বলি বিশ্বাস করাইতে পারি না, 7 রাকাত বললে বিশ্বাস করব? বরং আরো বাড়ানোর দরকার, বাড়াই করলে হয়তো বিশ্বাস করতে পারে। 9 রাকাতের জায়গায় যদি আমি বলি 7 রাকাত, উনি বিশ্বাস করবে? শিরিককারীদের একটা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এদের মাথার মধ্যে এই জিনিসটা কাজ করে যে আল্লাহর প্রশাসনকে, মানে আল্লাহর এই সহযোগী এফিএস যাদেরকে বানানো হয়েছে, এদেরকে কমানো যাবে না, এদেরকে কমাইলে আমাদের সমস্যা। এই জন্য তারা একজন আরেকজনকে বলে, আপনি যখন তাওহীদের দাওয়াত দিবেন বলবে যে দেখো এরা অলিয়া উলিয়া মানে না, এরা অলিয়া উলিয়ার দুশ্মন। তো অলিয়া উলিয়ার সাথে তাওহীদের সম্পর্ক কি? সম্পর্ক হলো ওই অলিয়া উলিয়া কেন্দ্রিকেরা শিরিক করে। গুলুওয়ান ফিস সালিহিন, শিরিকের একটা অন্যতম কারণ দিনদার মানুষকে কেন্দ্র করে তারা শিরিক করে। এখন যখন আপনি শিরিক বন্ধ করতে বলেন, তখন এরা বলে দেখো এরা অলিয়া উলিয়ার দুশ্মন, এরা অলিয়া উলিয়া মানে না, এরা অলিয়া উলিয়া বিরোধী, আমরা অলিয়া উলিয়া নিয়ে থাকবো। এটা একেবারে যুগে যুগে সমস্ত মুশরিকদের একই কথা ছিল। তাহলে 1 নম্বর পয়েন্ট, মাবুদ কমানো যাবে না, মাবুদের সংখ্যা বাড়াইতে হবে। এই জায়গায় সবার মধ্যে সাদৃশ্যতা আছে। 2 নম্বর পয়েন্ট হলো শিরিককারীদেরকে আপনি যা বুঝাইবেন, যা দাওয়াত দিবেন, লাস্টে আসি বলবে আমাদের বাপদাদা পূর্বপুরুষ তাদেরকে এগুলা করতে দেখে আসছি, আমাদের বাপদাদার পদ্ধতি, বাপদাদার রসুম রেওয়াজ ছাড়া যাবে না। এটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারীরাও বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের শিরিককারীরাও বলছে, মুসা আলাইহিস সালামের যুগের শিরিককারীও বলছে, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও বলছে, 2024 সালের শিরিককারীরাও বলে একই কথা। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসো, তখন ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে, আকাবেরদেরকে, মুরব্বীদেরকে যেই বতের উপরে যেভাবে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। কমিয়া আচ্ছা আমরা না বুঝি না, আমাদের বাপ দাদারা বুঝে নাই? শিরিককারীদের কথা হলো কি, আমরা না পাগল, আমরা না বুঝি না, আমাদের বাপ দাদারা বুঝে নাই? হেরা কি পাগল ছিল নাকি? হেরা কি কিছু বুঝতো না? এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিচ্ছু জানতো না, সবগুলা জাহেল ছিল, গোমরা ছিল। দেখবেন এক জায়গায় লাখ লাখ মানুষ যাইতে আছে, খালি মানুষ যা, বাসে বাসে টাকে টাকে যাইতে আছে। জিজ্ঞেস করলেন ভাই এ শুনেন কেন যাইতেছেন? আচ্ছা শুনেন, আমি না পাগল, এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল নয়? যারা জিজ্ঞেস করবেন সে বলতেছে একই কথা, আমি না কিছু বুঝি না, আমি পাগল মানুষ, এই যে লাখ লাখ মানুষ যাইতেছে এরা কি না বুঝি যায় নাকি? আসলে সবগুলা পাগল, সবগুলো না বুঝি যাইতেছে, দেখতেছে মানুষ যাইতেছে, সেও যাইতেছে। এই শিরিককারীরা যখন বলা হয় যে তুমি শিরিক থেকে দূরে থাকো, আমরা না বুঝি না, ভালো কথা, আমাদের বাপ দাদারা কি পাগল ছিল না, তারা বুঝতো না? আরে এক এক আলেম দেখছি আমরা, যারা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে। আর এখনকার আলেমেরা আসি কয় এগুলা শিরিক, এগুলা বেদাত। ওই সমস্ত ওলিয়া উলিয়ারা, বুজুর্গরা এগুলা করে গেছে, সুতরাং এগুলা ছাড়ার সুযোগ নাই। এটা হলো শিরিককারীদের বড় দলিল। এই 2024 সালেও দেখবেন শিরিককারীদের দলিল এটা, এবং এটা ফেরাউনি নীতিমালা, ফেরাউনি নীতি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিলেন। ফেরাউন দীর্ঘ সময় ধরে মুসা আলাইহিস সালামের দাওয়াত মনোযোগ দিয়ে শুনছে। শুনে লাস্টে ফেরাউন একটা প্রশ্ন করছে। ফেরাউন চিন্তা করলো এই এক প্রশ্ন দিয়ে মুসার দাওয়াত সব শেষ হয়ে যাবে। প্রশ্নটা কি?
ফামা বালুল কুরুনিল উলা। মুসা, ঠিক আছে তোমার দাওয়াত সব বুঝলাম, তুমি খালি একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ তোমার সাথে আমার কথাবার্তা। সেটা হলো বলা দেখি আমাদের বাপ দাদাদের অবস্থাটা কি, মানে আমাদের বাপ দাদা যারা মরে গেছে এরা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, খালি এটা বলে দাও। এটা বলে দিলে শেষ। এটা বলে দিলে সমাধানটা কি? মুসা আলাইহিস সালাম যদি বলেন যে তোমাদের বাপ দাদারা সব জান্নাতে চলে গেছে, তাহলে বলবে যে মুসা তোমার দাওয়াত না শুনি, তোমার কথা না শুনি আমাদের বাপ দাদাদেরও যদি জান্নাতে চলে যায় তা আমরাও শুনলাম না তোমার কথা, কারণ তারা তো তোমারে পায় নাই, তোমার দাওয়াতও পায় নাই। তা তারা যদি জান্নাতে যাইতে পারে তা আমরা তোমার কথা শোনার দরকার কি, আমরাও তো জান্নাতে চলে যাব। আবার মুসা আলাইহিস সালাম যদি বলে তোমাদের বাপ দাদারা সব জাহান্নামে গেছে, এবার বলবো যে সারা দেশের মানুষকে খেপাই দিবে, দেখো মুসা তোমাদের বাপ দাদারে জাহান্নামে পাঠাই দিছে। মানুষ কবে কয় কি, যদি কারণে বলতে পারে না তোমার আব্বা কিন্তু জাহান্নামে গেছে, দেখবেন এই লোক আপনার প্রতি এমন ভাবে মারতে আসবো, আমার বাপেরে জাহান্নামে কইছে, আমার বাপ দাদারে জাহান্নামে কইছে। এখন মুসা আলাইহিস সালাম যদি বলেন এরা জাহান্নামে গেছে, তাহলে ফেরাউন পুরা দেশের জনগণকে খেপাই দিবে।